শুভ সকাল। আপনাদের সকলকে চৌধুরী বাড়ির কথায় ওয়েলকাম। আমি হলাম বিবেক চৌধুরী। আমার আজ থেকে চলা হলো নতুন এক পথ চলা। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। গাইস, সকাল থেকে প্রচুর বৃষ্টি দিচ্ছে, জাস্ট তখন একটু কমলো। এখানে নিচের দিকে জলও জমে গেছে, একদিকে ওদিকে ওইদিকে, বাইরে প্রচুর জল আছে। কি করব, উপায় নেই। এই কাঠটাও দিয়ে রাখছি দুয়ারের মধ্যে, যাতে বৃষ্টির জলটা ভিতরে না ঢোকে। হ্যাঁ, বালতি একটা পেতে রেখেছি, যাতে বাইরে থেকে আসার পর পাতগুলো ধোয়া যায়। কারণ নোংরা জল পেরিয়ে আসা যায় হয়তো, এই জন্য। চলো, আমার স্নানও করা হলো, ঠাকুর ঠাকুর আমি সমস্ত কিছু দিয়ে দিলাম। এখন আমি নাস্তা করবো একটু পরে, তারপরে দিন হয় আমি পড়তে বসবো। এই যেমন ঠাকুরও দেওয়া হয়ে গেলো, আমার সমস্ত সমস্ত অলরেডি কাম শেষ। আর আমি এখন একটু নাস্তা করে দেবো। দেখিনি কী বানিয়ে গেছে মা, মনে হয় রুটি আছে। হ্যাঁ, রুটিটা বানিয়ে গেলো মা। আর কলা আছে, কলা দিয়ে খেয়ে নেবো। দুধটা আছে, থাকুক থাকুক, বাস এটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে এখন নাস্তা। নাস্তাটা করিনি, তারপরে যে একটুক্ষণ 2-3 ঘন্টা পড়বো। হ্যাঁ, আমি পড়ছি, একটা কিছু লাইন নিয়ে পড়ছি। তা সেখানে তো সাফল্যতে পারতে হবে, নিজে পায়ে তো দাঁড়াতে হবে। তাই সময়ে লেট না করে আমি খাওয়াটা নাস্তাটা করি, আর আমার পড়াটা কমপ্লিট করি। সো গাইস, তখন আমি পড়ার থেকে শেষ করলাম পড়াগুলো। 12টা বাজে, 12টা 15 মতন হয়ে গেলো। যে একটু জলটা খেয়ে নিই, একটু জল নিয়ে দিই। গলাটা শুকিয়ে গেল না, পড়তে পড়তে গলাটা শুকিয়ে যায়। বাইরে ওয়েদার তো ভালোই করলো, বাইরে ওয়েদারটা। এখন তো দেখি রৌদ্র উঠছে, সকাল থেকে অনেক বৃষ্টি ছিল, এখন রৌদ্র উঠছে। আমি কী করলাম, এক ফাঁকে কাপড়গুলো কাপড়গুলো আমি মেলে দিলাম, এটা শুকিয়ে যায়। এদিকে দেখো চারিদিকে জল জমে গেছে, এদিকে এদিকে। বর্ষাকালে এরকমই থাকে আমাদের এখানে, চারিদিকে জল জমে যায়। এখানে বস্তা দিয়ে দিয়েছিলাম, ভিতরে বালি আছে। আস্তে আস্তে এই বস্তাগুলোর উপর করে ওদিকে বাঁশের পুল আছে, ওই পুলে হয়ে ওদিক দিয়ে আমরা রাস্তায় চলে যাই, মেন রাস্তায়। এদিকে সেতেও অনেক জল আছে, এদিকেও জল আছে। এদিক থেকে গেলে ভিতর দিয়ে একটা কলোনি বার হয়ে, ওই কলোনি গিয়ে সিধা গিয়ে ওইটাও মেন রাস্তা পারে, একই রাস্তা পারে। যা কত প্রচুর জল। ওয়েদারটা দেখো কি সুন্দর করেছে। একদিক থেকে কালো, এদিক দিয়ে রৌদ্র, এদিকে সাদা, এদিকে আকাশ পরিষ্কার, এদিকে আকাশ পরিষ্কার। চলো বাড়িতে যাই, আমি কেটটা লাগিয়ে দিই। এবার আমার আম গাছটাতে আমেই ধরিনি, না ফুল ধরলো, না ফুল ধরলো, কিন্তু আম একটাও ধরিনি। এই জাম গাছটাতে সামনে দেয় প্রচুর জাম ধরলো, খেতে পারলাম। এখানে মশাই একটা লাগিয়ে জামগুলো পড়লো, তো ওইখান থেকে তুলে নিলাম। অত ভালো ছিল না, সব পেকে, মানে কী করবো, কাঠবেলগুলো সমস্ত খেয়ে খেয়ে ফেলে দিয়েছিলো। ঠিক আছে, চলো ওইদিকে ভিতরে যাই আমি। মা তো এখনও আসেনি, আসবে তখন দেখি যাক। আমি রান্নাটা করিয়ে নিলাম এই মাঝে মধ্যে, ফকের মধ্যে। এদিকে ভাত, এদিকে ডাল, এখানে সেদ্ধ আলু সিদ্ধ, এখানে ডিম অমলেট আছে, এখানে ভাতটা আছে, আমি কুকারে রান্না করলাম। এখানে করলা ভাজা আছে, সমস্ত কিছু আমি নিজেই করলাম। দুপুর রান্নাটা আমি করি, সকাল আর রাত্রে রান্নাটা মাই করে, কারণ মা কাজের থেকে আসতে অনেক দেরি হতো। আমিই করি বাড়ির কাজ, বাড়ির সমস্ত কিছু কাজ। আমরা বাজার হাট, সবজি বাজার, ও সমস্ত কিছু আমিই করি একা। কী করবো, করতে তো হবে, বাড়ির ছেলে, একমাত্র ছেলে। মা কাজে যায়, মা তো প্রাইভেট ফার্মে, আইআইটি ওয়েল ইন্ডিয়া সুপার 30-তে ওখানে কাজ করে, প্রাইভেট ফার্মে। হয়ে গেছে মা ওখানে 11 বছর। না, আমার বাবা তো নেই, তাই মা এই কাজ করে। আমি কাজ করতাম, আমি এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর 2 বছর আমি কাজ করেছিলাম। তারপর যে একটা অফিসে কাজ করেছিলাম, তারপরে যে
ভাবছি একটা লাইন নিয়ে পড়বো, তো সেই লাইনে আমি অনলাইনে আমি করেছিলাম, অ্যাপ্লাই করেছিলাম, ওখানে পেয়ে গেলাম। তাই আমি অনলাইনে ক্লাস চলছে। তো যখন বাইরে যেতে লাগবে তখন বাইরে যাবো, কিন্তু নিজের পায়ে তো দাঁড়াতে হবে, কেন কি মাও তো বয়স হয়ে যাচ্ছে আর আমারও তো বয়স হয়ে যাচ্ছে, নিজের পায়ে তো নিজে দাঁড়াতে হবেই, তাই না? তো গাইস দেখো, মা কাজের থেকে এসে গেছে, আর এখন বাজছে ঢেঁকির শাক, বলছি কি এখন বানিয়ে নিতে। ডেলিভারি আগামীকাল আসবো, দেখা যাক 9টার সময় আজকে আসে তোলে না কালকে। এখন কি এটা বানাবো? হ্যাঁ, ইয়েস। সো গাইস, আজকে দুপুরের মধ্যে এই আমলেট, করলা, শাকটা এখন ভেজেছি, ডাল, বাস। এগুলো দিয়ে খেয়ে নেবো, আর সেদ্ধটা রেখে দিয়েছি, খাবো না, রাতে বলে দেখা যাবে। চলো খেয়েই নিই গাইস, সন্ধ্যা এগুলো। আর আমি নাস্তা করে নিয়েছিলাম, বাস আমি চাটার কিছু খাই না, একটু কলা, একটা দুটা কলা আর অল্প ছোলা খেয়ে নিলাম। মাত্রা চা খাচ্ছে, এখানে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেলো, মা সন্ধ্যা দিয়ে দিয়েছে। আর এদিকে সামনে রুমে এদিকে চা খাচ্ছে, চা খাচ্ছে, ওদিকে টিভি। আমি একটু পরে এখন যাবো দোকানে রিচার্জ করতে, মোবাইল রিচার্জ শেষ হয়ে গেছে। এখন যাচ্ছি দোকানে একটু মোবাইলটা রিচার্জ করতে, এখানে অন্ধকার চারিদিকে। যাই আস্তে আস্তে, বস্তাগুলো পর পা দিয়ে দিয়ে, না হলে সব শেষ। এই তেরি, তোমার অন্ধকার না, চল বলে চল। চল, পড়ে যাচ্ছে, অন্ধকার দেখা যাচ্ছে না তাই। বলা অন্ধকার কিছুই দেখা যাচ্ছে, এখানে লাইটও নেই। তুই তিনালি যাই মোবাইল রিচার্জ করতে। রাস্তাটা অন্ধকার, তথাপি ফিল্ডের দিকে লাইটগুলো আছে, এত আলো নেই। এদিকে এদিকে এক সাইডে, ব্যাক সাইডে আমার বাম দিকে স্কুল আছে, সোজা গিয়ে আমি ডান দিকে ঘুরবো। দেখতে সোজা যাবো, সোজা গিয়ে ঘুরতে থাকবো, যেভাবে এটা রেলওয়ে ওয়ার্কশপ, এদিকে ফিল্ড, লোকো ফিল্ড দেখা যায়, মানুষজন যাচ্ছে, রাস্তাগুলো পুরো জলে ভেঙে গেছে, এই চারিদিকে জল হয়তো তাই। ওদিকে আছে রেলওয়ে ইনস্টিটিউট, আর এদিকে ফিল্ড, লোকো ফিল্ড, এদিকে তোমার রেলওয়ে ওয়ার্কশপ। এদিকে ওয়ার্কশপ গেট আছে, সিধা যাবো। এদিকে রেল লাইন, এদিকে রেল লাইন যাই স্টেশন। আমরা এখন যাবো ডান দিকে, ঘুরবো, ঘুরে এদিকে ওদিকে পার হবো রাস্তা, যাই রাস্তাটা পার হয়নি পটাক্কে, নাহলে পুরো গাড়ি জাম লেগে যাবে। আসলাম দোকানের মধ্যে, 199 না আসে না, হয়ে গেলো আমাদের রিচার্জ। হয়ে যাবো কত বাড়িতে, এখন আমরা সেটা বাড়ি হবো, রাস্তা যাবো ওদিকে। ও রাস্তা পটাক্কা পার হয়ে যায়, আমার আবার গাড়ি জাম লাগবে, সেটা যায় বাড়ি। তারপরে করবো আমি গ্যাস বুক, রিচার্জ না করলে আমার গ্যাস বুকটা হবে না। খাওয়া দাওয়া হয়ে গেলো, আমি এখন টিভি দেখছিলাম, তো কখনো শুয়ে গেছো, আমি যে শুতে এখন অনেক রাত হয়ে গেছে, সকাল তাড়াতাড়ি উঠতে হবে, গ্যাসও আনতে যেতে লাগবে। তো আজকের জন্য এতটুকুই, কালকে আবার সবাই দেখা হবে। তাহলে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। তাহলে আজকের জন্য এতটুকু,
টাটা, বাই বাই।